হ্যাঁ এটা ফ্রাইড আচ্ছা ফ্রাইড রাইসটা তো মনে হচ্ছে একটু বয়েলড রাইসের মতন, যে ভেজ গুলো ছড়ানো। ভেজ ফ্রাইড রাইস মানে কি বয়েলড করে জাস্ট ভেজ গুলো ছড়িয়েছো? মানে এটা কি ফ্রাই করা হয়? এটা প্লেন ভাতের মতন করা হয়। আচ্ছা তোমার 4টে লুচি আর ঘুগনি, ওটাও হচ্ছে 20 টাকায় বিক্রি হয়। ফ্রিতে হবে না? এটা সেক্টর 5, ফ্রিতে কিছু পাওয়া যায় না শোনা। আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি আমি সেক্টর 5 এ। কাল এসে এখন দুপুর গড়িয়ে গেছে, ঘুরেই যাচ্ছি। তোমাদের সাথে ভাই কি খাবার শেয়ার করব। এখানে যেখানেই যাচ্ছি এত দামে দামে খাবার, সবসময় তো এত দাম দিয়ে খাবার সবার জন্য তো সম্ভব হয় না। তা চলো দেখা যাক এখানে বেশি দামে আর কি কি খাবার রয়েছে। ও দিদি কি বলছেন? কেন? এখানে কম দামেও পাওয়া যায় খাবার। কম দামে খাবার পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, রুটি সবজি পাওয়া যাবে। কম দামের সবজি দেওয়া আছে, ভাত 40 টাকার সবজি ভাত পাওয়া যাবে। দুটো রুটি সবজি নিলে আপনার হচ্ছে 30 টাকার মধ্যে হয়ে যাবে। ও আচ্ছা, মানে এখানে 30 টাকায় খাবার পাওয়া যাবে? আমি তো ভাবলাম সেক্টর 5 এ 30 টাকার কোনো খাবারই নেই। না না, এর থেকেও কম আছে। এর থেকেও কম আছে, 27 টাকার খাবারও আছে। এক ডিমের কারি আর 3টে রুটি 27 টাকা। আচ্ছা তাহলে আমি তো ভাবলাম এখানে বুঝি মানে সব বড় বড় ব্যাপার, সব মানুষদের। না না, যার যেরকম পয়সা আছে সে সেরকম ভাবে খেতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে তো দাদা বললে যে এখানে নাকি সেক্টর 5 মানে আমি তো ভাবছি প্রচুর দামি দামি খাবার, কিন্তু দাদা বললেন যে এখানে দামি দামি না, এখানে সব দামের খাবার পাওয়া যায়, সব রকমের খাবার পাওয়া যায়। মানে 20 টাকাতে খাবার হবে? 20 টাকা না, 27 টাকার মধ্যে পেট ভর্তিও খাবার পাওয়া যায়। যেমন দেখো সবাই তো সব রকম মানে পরিস্থিতির মধ্যে থাকে, সেরকম টাকা থাকে না। পড়বে। এটা কত টাকা যাচ্ছে? ভেজ থালি এটা 40 টাকা। অনেক রান্না রয়েছে আমাদের, প্রতিদিন এরকমই রান্না। কত পদের রান্না হয়? 26 খানা আইটেম হয় আমাদের সকাল থেকে শুরু। 26 রকম? 26 রকম। এটা কি যাচ্ছে? এটা রুটি আর পনির যাবে, মাত্র 3টে রুটি আর পনির দিয়ে 42 পড়বে। আচ্ছা 26 রকম। তা একটু দেখিয়ে দাও না কি কি আছে। এটা ডিম তড়কা। আচ্ছা ডিম চানা। হ্যাঁ এটা ভেজ তড়কা। আচ্ছা এটা আপনার চানা মশলা। কাশ্মীরি আলুর দম ছিল, শেষ হয়ে গেছে, তোমাদেরকে আগে দেখে দেখালাম, আমাদের ব্যাড লাক। হ্যাঁ এই যে আপনাদের পনির প্রায় শেষ, দেখো। বা পনিরের পিস গুলো তো বেশ বড় বড়। 3 পিস 30 টাকা। আপনাদেরকে বললাম নবরত্ন মিক্স ভেজ যাকে বলে। চিকেন ভর্তাও দেখো 2 প্লেট আছে, শেষ হয়ে গেছে। আচ্ছা বাটার চিকেন প্রায় শেষ, 10 পিস করে করা হয়। আমরা বললাম কম কম করেই করি, বেশি। তাহলে তুমি তো এগুলো সব রুটি পরোটার সাথে দেখাচ্ছ, তাই এগুলো কেউ ভাতের সাথে নেবে না? যে ভাত খেতে ভাতের সাথেও খেতে পারো, যার যেন পছন্দের উপরে। কই তোমার রুটি পরোটাটা দেখি। রুটির পরোটার মধ্যে ফ্রাইড রাইস আছে বললাম, পরোটা মাত্র 6 টাকা পিস। এটা রুটি 4 টাকা পিস। আলুর পরোটা করা হয়, আজকে আলুর পরোটা শেষ হয়ে গেছে। মানে এটার সাথে তোমার আলাদা করে যে কোনো আইটেম কিনতে হবে, মানে ফ্রি তোমরা দাও না? ফ্রি দেই। তোমার 4টে লুচি আর ঘুগনি, ওটাও হচ্ছে 20 টাকায় বিক্রি হয়। ফ্রিতে হবে না? এটা সেক্টর 5, ফ্রিতে কিছু পাওয়া যায় না শোনা। কত টাকা থালি যাচ্ছে? এটা মাত্র তোমার 40 টাকা পড়বে, ডিমের কারি দিয়ে। এই যে তোমার হচ্ছে ভাত। আমি বললাম এটা সেক্টর 5, যে যেমন খেতে চাই সে সেমন। সব সেক্টর 5? পুরো সেক্টর 5। আমরা সেক্টর 5 এর ব্যবসাদার, আমরা সেক্টর 5 এর লোক, সেক্টর 5 বলতে হবে বর্তমানে। মানে অন্য জায়গার কথা হবে না, অনলি ফর সেক্টর 5 কথা হবে না। ভাতের আইটেম তাই তো? হ্যাঁ দেখো এই যে সয়াবিন প্রায় শেষ আমাদের। হ্যাঁ এই যে এটা কুমড়ো পুঁই শাকের তরকারি। আচ্ছা আর এই যে ডাল। হ্যাঁ ডালও প্রায় শেষ। আমাদের মধ্যে 7-8টার মধ্যে আমাদের ভাতের আইটেম শেষ হয়ে যায়। আচ্ছা সবই তো হাফ হয়ে গেছে, হাফ কি শেষই? এই যে আলু মাখা। এই যে আলু মাখা। আচ্ছা আলু মাখা। আর এই যে আলু ভাজা। আমরা আগে ব্যবহারটা ভালো করব, তাহলে তো সবাই আসবে। আমরা খাবারের দাম জিজ্ঞেস করব, আসবে না, এটা তো কোনোদিন হতে পারে না। মানে তুমি বলতে যাচ্ছ কোয়ালিটি ব্যবহার সবটাই দেখতে হবে। ব্যবহার দেখে মানুষ আসবে, ব্যবহারটাই হচ্ছে মেইন। যদি আমরা ব্যবহারটাই খারাপ করি তো মানুষ কি আসবে? একদম আসবে না। ব্যবহারের কাছে সবকিছু। খাবারের দাম তুমি সবার জন্য কি বলবে? হ্যাঁ কি কথা বলবো, যে খাও বা না খাও, আপনাদের যদি পছন্দ হয় খাবার দেখতেও পারেন। আপনার যদি মনে হয় খাবার নেব, যদি মনে হয় নেবেন, আর যদি মনে হয় নেব না তাহলে নেব না। জোর জবরদস্তি আসুন, তাই তো। এটা কি ফ্রাইড রাইস? হ্যাঁ এটা ফ্রাইড রাইস। আচ্ছা ফ্রাইড রাইসটা তো মনে হচ্ছে একটু বয়েলড রাইসের মতন, যে ভেজ গুলো ছড়ানো। হ্যাঁ এটা ফ্রাইড রাইস, এটা ভেজ ফ্রাইড রাইস। মানে কি বয়েলড করে জাস্ট ভেজ গুলো ছড়িয়েছো? ফ্রাই হয় না, ওটার সাথেই বানিয়েছি। মানে এটা কি ফ্রাই করা হয়? না এটা ফ্রাই করি না, এটা গরম জলের মধ্যে যখন চালটা যখন ফুটে যায় তখন চালটা ছেড়ে বানানো হয়, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা, মানে এটা আলাদা করে যে আমরা যে ফ্রাই করি যেটা ফ্রাইড রাইস সেরকম হয় না? আলাদা, ওটা পনির টনির দিয়ে ওটা ফ্রাই করে মটর দেওয়া থাকে, তখন মানে এটা প্লেন ভাতের মতন করা হয়। আচ্ছা তো আছে। আর এই যে খিচুড়ি। খিচুড়ি কত করে? পাপড় দিয়ে মাত্র 50 টাকা পড়বে। ঠিক আছে। এই যে তোমার গিলেমেটে, এটা গিলামেটে। আচ্ছা এই সব রংগুলো তো একই রকম লাগছে, লাল লাল লাল। আমাদের এখানে লালই হয়, এটা সেক্টর 5 হলে কেউ খাবে না। এটা কাশ্মীরি লঙ্কা। সবই কি সেক্টর 5 বলে এরকম হচ্ছে? সবই এরকম। কি কথা,
সব সেক্টর 5 বলে ভাই, সেক্টর 5 এর মানুষগুলো কি লাল লাল খেতে ভালোবাসে? কেউ কালার ছাড়া খাবে না, কেউ আঝালা খেতে চায় না। খুব আচ্ছা দিদি, এই যে তোমার সেক্টর 5 স্পেশাল এত খাবার, হ্যাঁ, বলুন। খেতে হলে মানুষে কোথায় আসবে বলো? দেখো, এটা হচ্ছে সেক্টর 5 কলেজ মোড় ফার্স্ট গেট। আচ্ছা, দোকানের নাম হচ্ছে রবি ফুড সেন্টার। আগেও বলেছি, এখনো বলছি, দোকানের নাম রবি ফুড সেন্টার, কলেজ মোড় ফার্স্ট গেট। তুমি বাসে করেও আসতে পারো, বা তোমার বাড়ি কাছাকাছি হলে অটো করে বা রিক্সা করেও আসতে পারো। রেগুলার খোলা আছে? রেগুলার খোলা। কটা থেকে? সোম থেকে শনিবার রাত্রি 11টা পর্যন্ত দোকান খোলা। আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই থাকলো। তোমাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা মনে হবে যে না এটা অন্যরকম কিছু বলা যায় সেটাও বলতে পারো, সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আর ভিডিওটা কতটা দেখবে, কতটা লাইক করবে, কতটা শেয়ার করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপরে থাকলো। চলো তাহলে নেক্সট ভিডিও দেখতে দেখো, টাটা।